প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সবচেয়ে বড় পরিশোধনাগার রাস তানুরোয়ে আবার ড্রোন হামলা হয়েছে। এটা দ্বিতীয়বার মাত্র 2 দিনের ব্যবধানে। কিন্তু কে করেছে? কেউ মুখ খুলছে না, না ইরান না অন্য কেউ। আর এই অজ্ঞাত পক্ষের ভয়েই সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই ফাঁকে ইসরায়েল যদি চালাকি করে মক্কা বা মদিনায় ড্রোন হামলা চালিয়ে ইরানকে দোষ দেয়, তাহলে কি হবে? সৌদি আরব সহ পুরো মুসলিম বিশ্বে ইরানকে দোষারোপ করে সৌদি ইরান যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। আরব দেশগুলোর মধ্যে ভয়াবহ বিভেদ তৈরি হবে। মক্কা মদিনা পবিত্র স্থান, সেখানে একটা ড্রোন পড়লে পুরো মুসলিম উম্মাহ জ্বলে উঠবে। এটা কল্পনা করাও ভয়ঙ্কর। আমেরিকা সৌদি আরবকে শুধু তেলের জন্য ব্যবহার করছে, প্রয়োজনে বলি দিতেও পিছপা হবে না। এই কথাটা আর কোনো কথা নয়, এটা এখন খোলা চোখে দেখা সত্যি। সৌদি আরব আমেরিকার সবচেয়ে বড় তেল মিত্র। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কেনে। F-15, থার্ড মিসাইল, প্যাট্রিয়ট সিস্টেম সবকিছু আমেরিকা থেকে কিনে নিজের দেশকে সুরক্ষিত করতে চায়। তবু আজকের বাস্তবতা কি? ইরানের হালকা সস্তা ড্রোনগুলো সৌদির আকাশে ঢুকে পড়ছে। রাস তানুরো রিফাইনারিতে বারবার হামলা হচ্ছে, ধ্বংসাবশেষ থেকে আগুন লাগছে, প্রতিদিনের মতো তেল উৎপাদন বন্ধ হচ্ছে, সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। আর আমেরিকা পুরোপুরি আটকাতে পারছে না। যে আমেরিকা ইসরায়েলের আকাশে একটা মাছিকে উঠতে দেয় না, যে আমেরিকা ইসরায়েলের আয়রন ডোম, আয়রন বিম, ডেভিড স্লিং, থার্ড প্যাট্রিয়ট সবকিছু দিয়ে ঘিরে রেখেছে, সেই আমেরিকা সৌদির জন্য কি করছে? কিছুই না। ইরানের সস্তা ড্রোনগুলো সৌদির আকাশে ঢুকছে আর আমেরিকা চুপ করে দেখছে। সৌদি আরামকোতে আগুন লাগছে, তেলের দাম লাফাচ্ছে, বিশ্ব অর্থনীতি কাঁপছে, কিন্তু আমেরিকা সৌদিকে পুরোপুরি বাঁচাতে চায় না। কেন? কারণ সৌদি আরব আমেরিকার কাছে শুধু একটা তেলের খনি, একটা অস্ত্রের বাজার, একটা ভূরাজনৈতিক প্যাঁচ। ইরান যদি সৌদিকে দুর্বল করে, তাহলে তেলের দাম বাড়বে, আমেরিকার শেল, এক্সন মোবিল, চেভরন লাভবান হবে। ইরান যদি সৌদিকে আরো চাপে রাখে, তাহলে সৌদি আরো বেশি অস্ত্র কিনবে, লকহিড মার্টিন, রেথিয়ন, বোয়িং লাভবান হবে। সৌদি আরব যতদিন তেল দিচ্ছে, অস্ত্র কিনছে, আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছে, ততদিন আমেরিকা সৌদিকে মিত্র বলবে। কিন্তু যখন সৌদির নিজের অস্তিত্বের প্রশ্ন উঠবে, তখন আমেরিকা পিছিয়ে যাবে। প্রয়োজনে সৌদিকে বলি দিতেও পিছপা হবে না। এই সত্যটা এখন খোলা চোখে দেখা যাচ্ছে। ইসরায়েলের আকাশে একটা ছোট্ট ড্রোনও ঢুকতে পারে না। আমেরিকা সেখানে পুরো আকাশকে লোহার ছাতা দিয়ে ঢেকে রেখেছে। সৌদির আকাশে ইরানের সস্তা ড্রোন ঢুকে পড়ছে, রিফাইনারিতে আগুন লাগছে, তেলের উৎপাদন বন্ধ হচ্ছে। আমেরিকা শুধু দেখছে। এটা আর কোনো গোপন কথা নয়, এটা আমেরিকার সত্যিকারের মুখ। সৌদি আরবকে যতদিন কাজে লাগানো যায়, ততদিন স্ট্র্যাটেজিক পার্টনার। যখন কাজ শেষ, তখন বাই বাই। সৌদি নেতারা এখন বুঝতে পারছেন না, তারা আমেরিকার জন্য যতই তেল বিক্রি করুক, যতই অস্ত্র কিনুক, যতই ইরানের বিরুদ্ধে দাঁড়াক, আমেরিকা কখনো সৌদিকে ইসরায়েলের মতো ভালোবাসবে না। কারণ সৌদি আরব